একটা ফুলের টব এই হাঁসের মাথায় পড়ে, যার ফলে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এবং সে নিজেকে একজন গায়ক ভাবতে শুরু করে, যার কারণে সে তার গার্লফ্রেন্ডকে ভুলে যায় এবং ঢাকায় গিয়ে বড় একজন গায়ক হয়ে যায়। ওর নাম পেপারেও চলে আসে। তার গার্লফ্রেন্ড রেডিওতে তার গান শুনে ইমোশনাল হতে থাকে। বয়ফ্রেন্ডের শোকে সে খাওয়া দাওয়া ও ছেড়ে দেয় এবং তার মাথা খারাপ হতে শুরু করে। তারপর সে দ্রুত রেডি হয়ে তার বয়ফ্রেন্ড এর গান শুনতে যায়, কিন্তু তার গান শোনার জন্য হাজারো লোক লাইনে দাঁড়িয়ে আছে। যখন সে টিকিট কাউন্টারে পৌঁছায় তখন সব টিকিট শেষ হয়ে যায়। তারপর সে পিছনের দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করে। দরজা খোলার সাথে সাথে সেখানে ভিড় জমে যায়। তারপর সে দরজার বাইরে অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে সে বরফে জমে যায়। তারপর সে দরজা ভেঙে যাওয়ার চেষ্টা করে। তারপর সে মন খারাপ করে যেতে থাকে। তখনই তার বয়ফ্রেন্ড এর সাথে দেখা হয় এবং সে পায়ে পড়ে, কিন্তু তাকে ভিখারি ভেবে 1 টাকা দেয়। তারপর সে থানায় গিয়ে তার বয়ফ্রেন্ড এর কথা বলে, কিন্তু পুলিশ অফিসার তাকে একটু মানচিত্র দেয়। তারপর একদিন সে চুরি করে একটা ফুলের টব নিয়ে তার বয়ফ্রেন্ড এর কনসার্টে ঢুকে যায় এবং উপর থেকে তার মাথার উপর ফেলে, যার ফলে তার স্মৃতিশক্তি ফিরে আসে এবং সে গায়ক থেকে হিরো আলম হয়ে যায় এবং তাকে টমেটো আর জুতা মেরে লাথি দিয়ে বাইরে ফেলে দেওয়া হয়। তখনই সে তার গার্লফ্রেন্ডকে দেখে ফেলে।